যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে, দেখে রঙিন পোশাক কইলা উলঙ্গ করাইয়া দেবে, বাজান গো আমার গোসল করাইয়া দেবে, বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াতে তুইলা চারজন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। তিনজন ব্যক্তি কবরে নামিয়া আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেয়, কবর হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায়। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাই না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজারে হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। হাজার হাজার বছর সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইছেন, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে আঘাত করে বাজান গো দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? সবাইকে কবরে যেতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটেছে যে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী ওসমান কবর থেকে ওয়াজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার আর কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কি? আরো আস্তে কম। তাহলে কবরের প্রশ্নে রব শব্দ আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্ত্রীতে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। আর জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট। কথা কি বোঝা গেল? জি, আজকের প্রোগ্রামে সম্মানিত ভাইরা আমার, অনেক জায়গায় গেলেই বলে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখা, আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? সিরাজগঞ্জ। বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে সিরাজগঞ্জের কামার খন্দের রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশিদ, জন্মকে ভরপুরা, হাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, ক্যামেরাগুলো, শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। আবার ওই ভিপি নূরের তৈরি করছে নতুন একটা দল, গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা কান্দিতে কান্দিতে একটা দল করছে, নাম হলো তৃণমূল বিএনপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানব, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উভয় একটাই আছে, সিরাজগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টিকে ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেট আর মিষ্টি। তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই কোরআন সুন্নাহর সঠিক কথা ওদের কাছে ভালো লাগে না। ওরা তখন আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য। কথা বলে ঠিক কিনা?
আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ চিন্তা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? একই না? যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে দেখা। হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন, আর ওটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ। যুবক যারা আছো বাবা, তোমরা হয়তো বা মনে করতেছো হুজুর তো আমাদের নিয়ে কিছুই বলেন, তোমাদের আলোচনা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হলো। মা বোনেরা যে আলোচনা করতেছে ওটা 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হলো। কখন কি ওয়াজ হবে আমি নিজেও জানি না। অতএব একটু অপেক্ষা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আপনাদের মাঝে বসিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনওয়ালার মালিক কে? আমি কোরআন থেকে কথা বলবো। কথা কি বোঝা গেল? কোরআন থেকে যদি কথা বলি, কি ভাই কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? কোরআনের ভিতরে কোনো ধোঁকা আছে? মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? লাভ। লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে উপকার কার? মুমিনে। সরে বলেন কার? আল্লাহর উপকার।
কোরআন শুনলে আমাদের উপকার, কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তাহলে সহি নিয়তে বসেন, চুপচাপ একটু জবান ছেড়ে আমার সাথে পড়বেন আর একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্টে আমার গতি আরো বাড়াবো। যত আওয়াজ দিবেন কম ফুরিয়ে যাবে আমার দম। একটু আওয়াজ দিয়ে বুঝাবেন। প্রত্যেকটা রাতে মাহফিল করি, বোঝেন নাই? না হলে ঘুম চলে আসবে, যে কুয়াশা, বুঝতে পারছেন? আমার এই জাগ না রাখার দায়িত্ব আপনাদের। আপনারা আওয়াজ দিয়ে বুঝাবেন, হুজুর এটা ঘুম পাড়ার মাঠ না, এটা ওয়াজ করার মাঠ। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে তো? হ্যাঁ, এটা বুঝান লাগবে যে হুজুর এটা ঘুম পাড়ার খাট না, এটা ওয়াজ করার মাঠ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি। কয়টি আয়াত? 54। রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু হক কথা জবান দিয়ে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একবার বলেন আমিন। আপনাদের দোয়া নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে শুরু করতেছি। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম হামিম আস-সিজদা। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত কত যদি আমরা বুঝতাম। টিউবওয়েলে চাপ দিলাম আর গ্লাস ভর্তি পানি বিসমিল্লাহ ছাড়াই খাইয়ে ফেলাইলাম, মালিকের নামটা নিতেও মনে চায় না। যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে যদি শুরু করা হয়, সে কাজের ভিতরে কল্যাণ দেবেন কে? বরকত দেবেন কে? এই জন্য যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইরা আমার, 2 মিনিট একটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। আজকের মাহফিলে মহিলা প্যান্ডেল আছে না? না। তো আল্লাহর এক বুজুর্গ গোলাম বয়ান করতেছেন, ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করতেছেন, দেখি তো মুসলমানেরা এই কোরআনের মাহফিলে, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে কি বলে একটু শুনি। শোনার নিয়তে হিন্দু মেয়েটা, অমুসলিম মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে পড়লেন। আল্লাহু আকবার। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। অমুসলিম মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। সৃষ্টিকর্তার নাম কি? আলোচনা করতে করতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। বলে আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। শোনেন, একটু মনোযোগ দিয়ে এদিকে খেয়াল করেন বাজান গো আমার। মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা চিন্তা করে, আর মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসলিম মেয়েটা, হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে আল্লাহর জিকিরি করে, কালেমা পাঠ করে। এইবার মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা জবান দিয়ে কি যেন পড়লি? মেয়েটাকে বলে, মা মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা কোনদিন মিথ্যাবাদী হতে পারে?
মেয়েটা ডেকে বলে, মা গত কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামিং আমি বুঝতে পেরেছি, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর মা ডেকে বলে, মেয়ে রে, তুমি আমাদের একমাত্র মেয়ে, ধন সম্পদ টাকা পয়সা সব তোমার জন্য করেছি, এসব কি করেছো মা? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাকতে বুঝায়, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিয়েছে। মেয়ে কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। এইবার বাজান গো আমার, পরের দিন সকালবেলায় ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার নিয়ম হলো, বাদশার সিলমোহর ভরা আংটিটা এই ব্যক্তির হাতে বাদশা দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর ভরা আংটি যারা হেফাজতে থাকবে, দায়িত্বে থাকবে, সেই ব্যক্তি যদি কোনো কারণে আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি রেখে বলে, বাদশা আমি অনেক ব্যস্ত মানুষ, এমনি মানসিক ভাবে টেনশনে আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না। আপনি এত বড় বাদশা, যদি ফেরত দেয় দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়েকে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এই বাড়িতে যাওয়ার পরে ডেকে বলে, মা এদিকে আসো। মেয়েটাকে ডাক দিয়া আংটিটা, বাদশার আংটিটাই মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, যত্ন করে একটু রাইখা দাও। বাদশার আংটি হারাইয়া ফেললে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটে রেখে দিল। এইবার মেয়েটা ঘরের মধ্যে চলে গেছে। বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এই যে আংটিটা ফেলে দিলাম, এইবার বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ পেল না, আমার বংশের মুখে সুনি কালি পড়লো না, আমার উঁচু মাথা নিচু হলো না, সমাজের চোখে তোমার কারণে আমাকে ছোট হতে হলো না। বলেন তো বাজান গো আমার, আংটিটা নদীর ভিতরে বাবা ফেলে দেয় ষড়যন্ত্র করার পেছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। মেয়েটা মুসলমান হয়েছে, এই জন্য ঘরের আপন মানুষও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে বলেছিলেন, বাবা যে দেবতা শোনে না, দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, ও বাবা যেই মূর্তি তুমি নিজের হাতে তৈরি করো, শক্তি নাই নিজের নাকের ডোকায় পড়ে থাকা একটা মাছিকে তাড়ানোর, এমন দেবতার পূজা করে খিলা, বাবা গো এক আল্লাহর ইবাদত করো। তখন বাবা আজর ঠাকুর ডেকে বলে, এই ইব্রাহিম, তুমি আমার ছেলে হয়ে আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আজ থেকে এই বাড়িতে তোমার আর জায়গা হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। তাহলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা আজর ঠাকুর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেলে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো ইমানদার মুসলমান। কথা বলে ঠিক কি না? আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনারা কারা কারা একটু শুনতেছেন হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে সূরার নাম কি বলেন তো? এই তো ভুলে গেছে, সূরার নাম কি? হামিম আস-সিজদা। কত নাম্বার আয়াত? 30। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, সবাই একটু পড়েন, সবাই যারা তিলাওয়াত করতে পারেন আমার সাথে পড়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় সে আয়াতি কারিমা বা সূরাটি নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? শানে নজুল বোঝেন তো নাকি? আরবিতে বলা হয় শানে নজুল। শানে নজুল যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর উপরে কোন সময়ে আয়াতি কারিমাগুলো নাজিল হয়েছে জানার দরকার আছে? একটু বলে শুরু করি নাকি বলেন? যদি আমি পুরো ঘটনাটা আপনাদের বলতে যাই তাহলে 2-2.5 ঘন্টা চলে যাবে। এত সময় আমার হাতে নাই, কারণ মূল আলোচনায় যেতে হবে। কথা বলেন ঠিক কি? শানে নজুল আমি সংক্ষিপ্ত করে বলতেছি, শোনেন। মাত্র 3 দিনের ব্যবধানে বিশ্বনবীর সবচাইতে প্রিয় 2 জন মানুষ বিদায় নিলেন। একটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলো চাচা আবু তালেব। এই 2 জন মানুষ রাসূলকে ভালোবাসতেন কম না বেশি? কথা কয় না? আবার কথা কি বোঝেন? কথা কি বোঝেন? বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের যুবকেরা কি করেছিলেন? ফুল দিয়ে বরণ করেছিলেন নাকি পাথর নিক্ষেপ করেছিলেন? কথা বলেন না কেন? বিশ্বনবীর জান্নাতি শরীর মুবারকে পাথর নিক্ষেপ করতে করতে পাথরের ভিতরে বিশ্বনবীর পুরো শরীরটা ঢেকে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। এরপরে নবীজি জ্ঞান ফিরে পাইলেন, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? যায়েদ ডেকে বলে, নবী এখন আসরের নামাজের সময়। আমাকে ডেকে বলেন, ও যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, আমি একটু আসরের নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পুরো শরীরের দিকে তাকায় দেখলাম পাথরের আঘাতে রক্ত ঝরেছেন। রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে। আমি অনেক কষ্ট করে নবীজির পা থেকে জুতা মোবারক খুলে নবীজিকে যখন ওযু বানায়া দিলাম, আমার নবীজি আসরের নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো, আপনি শুধু একবার ওয়াদা দেন, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়া ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল ওদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ। কেমন উম্মতের দরদি নবী! ডেকে বলে, হে জিবরাইল, ওরা আমাকে না চিনে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। তুমি আল্লাহকে যায় বলো, আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। 1 দিন নয়, 2 দিন নয়, নবীজির উপরে 19 দিন আসমান থেকে ওহী আসা বন্ধ। কয় দিন? আরো জোরে বলেন। 19 দিন পর্যন্ত আসমান থেকে নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল হয় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কাফেররা সমালোচনা করতে লাগলো, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, কি হয়ে গেল? তোমাদের নবী তো নতুন কোন তথ্য, নতুন কোন আয়াতে কারিমা আমাদেরকে তিলাওয়াত করে শোনায় না, কারণটা কি? কি 12:30 বাজছে? কিসের 1 নাম্বার? বসো। একটা পুরুষ পেশাব লাগবে সিরাজগঞ্জে, ও পেশাব করবে যা চট্টগ্রাম। পুরুষ আমি দেখতেছি তো। আমার কথা 12:30 বাজলে আপনি উঠবেন। যে কোনো জিনিস শুরু না করলে বুঝবেন কি? এটা শুরু করতে দেন। 12:30 পরে যদি বলেন যে ওয়াজ ভালো লাগেনি, আপনার বিকাশ নাম্বার দেন, আপনার যাতায়াতের খরচ আমি দেব। আপনি বসেন, লাফালাফি করতেছেন, শুরু করতে দেন। আগে 8 ঘাট বান্ধে নেই, চতুর্দিকে আল বান্ধে ওয়াজ শুরু করবো, খালি একটু অপেক্ষা করেন। এমন আলোচনা আল্লাহ তাআলা চাইলে হবে, আপনার মনের খোরাক আপনি পাবেন ইনশাআল্লাহ। বোঝেন নাই? শুরু করা লাগবে। উঠে কি তিরিং বিরিং করবেন নাকি? একটু ধৈর্য নিয়ে বসেন। ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, একটা বক্তার কত দায়িত্ব থাকে। একটা আয়াত তিলাওয়াত করলে হবে? তার শানে নজুল নাই তো শানে নজুল বোঝেন তো সেটা শুনে লাফাচ্ছেন কেন? আবার এই আয়াতের আলোচনা করব, তাফসীর করব, এরপরে এই আয়াতকে কেন্দ্র করে কোন ঘটনা আপনাদেরকে বলা যায়, একটু ধৈর্য নেন। লাফাচ্ছেন কেন? একটু সময় দেন। রাত কারো বাপে? হ্যাঁ, দরকার ফজর পরে বাড়ির যাবেন। কত মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে,
তো ফজর পর্যন্ত নামাজ তো আর পড়েনি, ফজর পর্যন্ত যাত্রা দেখছে। আগে সারা রাত ব্যাপী গান হইতো না, হইতো না। আজ থেকে 30 বছর আগের হিসেব জানতো, পিছনে ফিরে যান, কে সাজা হয়নি? লসিমন, করিমন, খায়রন সুন্দরী, বানেসা পরি, রাজা বাসা সাজায় অভিনয় হইতো, এরকম মন সাজায়া, যাহা বানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব। এই যে অভিনয়গুলো আগে হইতো, এখন গ্রাম অঞ্চলে সেই যাত্রা বন্ধ হয়ে কোরআনের মাহফিল চালু হয়েছে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বেজার কিছু নেতা, হাসানুল হক ইনুর নাম শুনছেন আপনারা? এই নেতা একদিন আফসোস করে বলেছিল যে 2000 সালের আগ পর্যন্ত দেশটা কি সুন্দর যাত্রাপালা ছিল, গ্রামে গ্রামে গান হইতো। কি যে 2000 সালের পরে ওয়াজ নসিহত শুরু হয়ে গেল প্রত্যেকটা গ্রামে গ্রামে, যার কারণে আমাদের এই পল্লী সংস্কৃতি বা এই ঐতিহ্যবাহী একটা যাত্রাপালা এটা নষ্ট হয়ে গেল, বিলীন হয়ে গেল। যাত্রা বন্ধ হওয়াতে হানিফের মতো নেতা, ইনুর মতো নেতা, এদের আফসোস হয়। তাহলে এরা কি মুসলমানের বন্ধু হতে পারবে? যাত্রা গান বন্ধ হওয়াতে মুসলমান হবে খুশি, ইমানদার হবে খুশি যে যাত্রা গানের পরিবর্তে এখন কোরআনের মাহফিল হয়। যুবকেরা গান বাজনার আয়োজন করে না, গানের কনসার্ট দেয় না, কোরআনের মাহফিল দেয়। এজন্য নেতাদের, যুবকদের ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু এরা যাত্রা এত মহব্বত করে কেন আমি বুঝি না। কথা কয় না? হ্যাঁ, লসিমন, করিমন এগুলো আগে হইতো। রাগ করতেন মনে হয়? রাগ করেন, সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। সাহাবা ইকরামদেরকে কাফিরা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন তথ্য আমাদেরকে শোনায় না? নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? নাউজুবিল্লাহ। এরপরে তারা বলতে লাগলেন নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কাফেররা সাহাবা ইকরামদেরকে ডেকে ডেকে সমালোচনা করা শুরু করলেন। সাহাবা ইকরামদের মন মানসিকতা একটু কষ্ট পাচ্ছেন তারা, যে আসলে কি হলো, রসুলের উপর নতুন কোন আয়াত কেন নাজিল হয় না? 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। এটা আয়াতের সহজ সরল সাদা মাটা অনুবাদ। কি বললেন আল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের কি সরল অনুবাদ। এবার চলেন আমরা একটু তাফসিরে যাই, কষ্ট হবে আপনাদের। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। মনে রাখবেন, শোনেন, আপনাদের এলাকায় গাছ আছে, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলে না কেন? ওই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয়, যখন দেখবেন আইলা আসে, নার্গিস আসে, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড়। এই যে বাংলাদেশে কিছুদিন আগে আসছিল মিথিলি, মিক্সাউম ভারতে আসছিল, কথা বলে না? এই যে বড় বড় চিত্রাং, মমতাজ ঘূর্ণিঝড়ের নাম, কাম সারছে, হ্যাঁ, নামের সাথে ঝড়ের মিল আছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এই যে বড় বড় ঘূর্ণিঝড় যে হয়, দেখবেন গাছ গাছালি ভেঙে পড়ে না? সব কিছু গাছ ভেঙে রাস্তার উপরে একেবারে, এদিক খেয়াল করেন,
তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ দেখবেন শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই একমাত্র, এদিকে করেন, এই একমাত্র এই কথার উপরে যখন আপনি টিকে থাকবেন যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তিনি আমার সব, এই কথার উপরে আপনি যখন টিকে থাকতে যাবেন, আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। ইসলাম মানার কারণে বইয়ের কাছে ঘুমাইতে পারবেন না, এমন পরীক্ষা আপনার উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছেন আজকে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, অবস্থা একটু খারাপ দেখলে কই দাড়ি দেখলে ধরতেছে, কই আপাতত দাড়ি কাটে দে, কথা কয় না, কই দেখলেই দাড়ি ধরতেছে, কই দাড়ি আপাতত কাটে দে, অবস্থা ভালো হলে পরে সুন্নত পালন করা যাবে, আছে না নাই? কই দেখলেই টুপি ধরতেছে, কই আপাতত টুপি পরার দরকার নাই, আছে না নাই? এই তেল তেলা, এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাবেন, জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? পরীক্ষার পথ বড় কঠিন। ইসলাম মানতে গিয়ে কোরআনের হক কথা বলার কারণে আপনি বিবির কাছে ঘুমাইতে পারবেন না, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, সন্তান থাকার পরে আদর করতে পারবেন না, আপন আত্মীয় স্বজন মারা যায়, জানাজা দেওয়ারও ভাগ্যে হবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? চলেন সামনের দিকে যাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে অবশ্যই আপনার উপরে অনেক মুসিবত আসবে, বিপদ আসবে, কথা কয় না কেন? কথা কি বুঝছেন নাকি রাগ করতেছেন? তাহলে একটু আয়াতের গভীরে চলে যায়, একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? এই সিরাজগঞ্জের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আর একটু জোরে ডাকতে বলেন আল্লাহ, আর একটু জোরে ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ। আপনি মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কিন্তু আমরা কপাল পরা মুসলমান, আল্লাহকে ডাকতে চাই না। মনে রাখবেন বাজান, যত আল্লাহ তাআলাকে ডাকবেন তত আপনার সম্মান মর্যাদা বাড়বে। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মা মা করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তা মা মা ডাকা ছাড়লি না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, এই আর একবার বাবা বাবা করলে তুলে আসার মারবে, বাবা বাবা, চুপ কর, বাবা রাগান্বিত হয়। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, সাদত ভাই, আর একবার ভাই করলে তোর খবর আছে। তার মানে হুজুর হাসানোর জন্য বললেন না, কেন বললাম শোনেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অতিরিক্ত মা মা শুনতে মায়ের ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। বাবাকে যদি ডাক দেন বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও মজা লাগে না, বাবাও রাগান্বিত হয়, বাবাও মেজাজ গরম দেখায়। ভাইকে ডাক দিলে ভাই ভাই, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে বোঝেন, ডাইরেক্ট বাংলায় যাকে বলা হয় নিমুখ হারাম। আমরা অকৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি নাই। যদি কৃতজ্ঞ বান্দা হতে চাই, তাহলে সদা সর্বদাই জিকির হবে কার? আল্লাহ। স্মরণ করতে হবে কাকে? ভালো করে বোঝেন বাজান, আমার অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন? কুকুর কুকুর থাকে না? আপনি সিরাজগঞ্জ শহর থেকে গরু গোস্ত কিনে নিয়ে আসছেন, দাঁতের এই পাশে নিলেন, হাড়টা চিবানোর চেষ্টা করলেন, ওই হাড়টি চিবাইতে পারলেন না। দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নড়াইতে নড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে হাতটা ছুঁড়ে মেরে, হাতটা ছুঁড়ে মেরে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন ডেকে বলে বস, বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করবো। ওই আপনার ছুঁড়ে দেওয়া শুকনো হাড়কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুরও মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে। কথা কন না কেন? অপরিচিত লোক ওই বাড়িতে ঢুকতে চাইলে আগে সিগন্যাল দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে যাইবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে ইন্টারভিউ দাও। কথা বোঝেন না? ও ওর ভাষাই বোঝে, বোঝেন না? ও ওর ভাষাই বুঝাইতেছে। এবার আগন্ত ব্যক্তিকে দেখা বাড়ির লোকটা যখন ধমক দেয়, লালু চুপ,
তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মানুষ মিলে যখন কথা বলতে নিষেধ করছে, এদিক খেয়াল কর, ওয়াজের মাঝখানে যদি আঙ্গুল ঢুকে দেন তাহলে ওয়াজ কিন্তু ভালো হবে। আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আর 12:30টার পরে মাইক ছেড়ে দিলে আপনারা বলবেন। হ্যাঁ, দুষ্টুমি করেন না, বসেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিক খেয়াল করেন বাজান গো আমার, দুইজন মিলে কথা বলতেছে, কুকুরটা নেজ দাঁড়ে আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, মালিককে ইশারায় বুঝাইতে চায়, একবার শুধু বলেন লোকটাকে ছেড়েন না, এমন কামড় মারবো হাসপাতালে নিয়ে যায়, ইনজেকশন না দেওয়া পর্যন্ত ভালো হবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু বাড়ির মানুষটা যখন ধমক দেয়, লালু সরে যা, সরে যা, যা দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, আমাকে ডিউটিটা করলাম। তার মানে একটা কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, শুকনো হারকে মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলে ঠিক কিনা? আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ উত্তম জাতি বানাইলেন, উত্তম জাতি হিসাবে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সম্মানিত করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কি? আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর যে এত নিয়ামত খায়, এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর আকৃতি দিয়া কে তৈরি করেছেন? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না? না, এই যে পৃথিবীর জমিনে 32 প্রকারের গোশত হালাল, শত শত প্রকারের মাছ হালাল, এত কিছু খাইতেছি, কে দিয়েছে? যদি বলেন হুজুর গোশত মাছ কিচ্ছু খাবো না, আল্লাহ বলে ফল খা। কি খাবি? আপেল খা, বেদানা খা, কমলা খা, কলা খা, আঙ্গুর খা। আল্লাহ আমি একটা কিছু খাবো। মাথার দিকে তাকা, ওপর দিকে তাকা, ওই যে গাছে কথা কয় না, ফরমালিন মুক্ত, হাতের স্পর্শ ছাড়া ডাবের পানি ঝুলানো আছে, খা। কথা কয় না, কি খাবেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অনেক কিছু আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা রে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তুমি গোলামি করবা আমার। আমরা গোলামি করব কার? যদি বলেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আর কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা গোলামি করব কার? আর এই গোলামির বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, একটু কথাগুলো মনোযোগ দেন। চোখের জায়গায় চোখ, এই জায়গায় চোখ না দিয়ে আল্লাহ যদি কপালে দিত, আর ফুটবল খেলার সময় যদি মাথাতে হিট দিতাম, চোখ কি থাকতো না? ডিম পোষায় যেত। এই নাকটা আল্লাহ এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে যদি লাগায় দিত, এই নাকটা তো মনে করেন কি জানেন? জানেন না? আপনি যে খাবারটা গন্ধ হয়েছে কি না, খাবারটা ভালো না খারাপ, এই নাকের মাধ্যমে কিন্তু বোঝা যায়। আপনি খাবারের প্লেট আছে ওই জায়গায় 2-3 হাত দূরে, আপনি টের পান যে খাবারটা টাটকা না বাসি। কথা কন না কেন? আপনার পিঠের মাঝখানে যদি নাকটা লাগানো থাকতো, কথাকে বোঝেন নাই? এই চেক পোস্টের যে অফিসার, না ভালো করে বোঝেন, এই প্লেটটা পিছনে নিয়ে যাওয়া বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো খাবারটা খামু না ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, এত সুন্দর আকৃতি দিয়েছেন কে? এই যে হাতটা ভাজে ভাজে ভাজে, এরকম না দিয়ে যদি বাঁশের মতো সোজা করে দিত, কেমনি তুলে খাইতেন? কথা কন ঠিক কিনা? খাইতে কষ্ট হইতে। যেখানে এই যে গিটাই গিটাই ভাজ, চোখটা বন্ধ করে যদি 5টা আঙ্গুলের দিকে তাকান, শোনেন মোবাইলটা কোন কোম্পানির বোঝা যায়, গ্লাসটা কোন কোম্পানির বোঝা যায়, এই ডেকোরেটর কোন কোম্পানির সেটা বোঝা যায়। কথা কয় না, এই জুব্বাটা, এই কোটিটা কোন কোম্পানি দেখে বোঝা যায়। আপনি মানুষ কোন কোম্পানির, চোখটা বন্ধ করে 5 আঙ্গুলের দিকে তাকাইলে বোঝা যায় আপনার আমার হাতের ভিতরে মালিকের নাম লেখা আছে। এই যে কথা কন না কেন, এই যে দেখেন দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, হৃদয় দিয়ে অনুধাবন করেন। আবার এগুলো নিয়ে বিতর্ক ছড়াইনি, তাহলে ঝামেলা আছে। কথা কি বোঝা গেল? কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে আমরা শুকরিয়া আদায় করবো কার? গোলামি করবো কার? গোলামি করলে লাভ না লস?
বাজানো আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে কোন? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বইসে পেশাব করে, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বইসা পেশাব করে, আছে না নাই? মাদ্রাসার হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যে মানুষেরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তার কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। এই যে পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করেন না, রেডি থাকেন, কবরে পিটানো হবে। কথা কয় না? 30-40 বছর বয়স, পেশাব করে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না, এরকম মুসলমান আছে না? আপনার শরম লাগে না? 2-1 ফোঁটা পরে পরে যে লুঙ্গিটা মেখে যায়, প্যান্টটা মেখে যায়, কি সুন্দর সুগন্ধি বের হয় নাকি? কবে সংশোধন হবেন? কষ্ট পাচ্ছেন? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছর বয়স, কি সুন্দর বইসা পেশাব করে, টিস্যু ব্যবহার করে, উজু বানায়, বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন ময় মুরব্বী দেখলে সালাম দেয়, রাস্তাঘাটে চলাফেরার পথে যত মানুষকে দেখে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা। মাদ্রাসায় সন্তানকে পড়াইলে আদর্শ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া একটা মানুষকে আপনি করে তুলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, হুন্ডেটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, খালি পাও দুটি আর সাইড দিয়ে। ওই কুকুরও যা ওইটাও তাই। কথা কয় না কেন? আছে আছে। যুবক ভালো হয়ে যাও, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে তোমার যা কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। এই ওয়াজ শোনার পর মনে করেন এমনি বলতেছে, রাখবেন বুঝেন না। হুজুর বলেছে পানু নিবা, মাটি নিবা, টিস্যু নিবা, কথাকে বোঝেন নাই? বলছে যদি ঠেকা কাজ পারি দেওয়ার জন্য কিছুই খুঁজে না পাও, রাস্তার বালু দিয়ে হলেও কাঁসার না। কথাকে বোঝেন নাই? একজন রাত 2টার পরে মাহফিল শেষে যাইতেছে আর পেশাব করছে হঠাৎ করে, আর তখন হুজুরের ওয়াজ মনে হয়ে গেছে। হাইরে, হুজুর বলছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, অতএব আজ থেকে আমল শুরু। তোর কাছে টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলছে ঠেকা কাজ পারি দিবে রাস্তার বালু দিয়া। কিছু বালু জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, কামড় দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষ কি হুজুরের না? রাস্তায় মেরে দেখার দরকার আছে না নাই? পথের মধ্যে কত কিছু থাকতে পারে। কথা কন ঠিক কিনা? বাজান গো, মন খারাপ করবেন না। ছোট্ট বাচ্চা স্কুলের ব্যাগ নিয়ে পেশাব করে আর লিখতেছে। ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম বাবা রে কোন জায়গায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তুমি এইভাবে দাঁড়ায় কেন পেশাব করো? পেশাব দিয়ে আবার লিখতেছে, ব্যাপারটা কি? বলে হুজুর সেই কথা বললেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে দেখে পেশাব করে। তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে। কথা কোন ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষকেরা ছাত্রকে, এদিকে খেয়াল করেন, ছাত্ররা শিক্ষককে ধরে এমন পিটান পিটায় শিক্ষকের কাপড় খুলে নেয়। কলেজের মধ্যে দেখেন, ক্যাম্পাসগুলোতে দেখেন, কলেজ ক্যাম্পাসগুলোতে দেখেন, ছাত্রীর কাঁধে এদিক, ছাত্রীর পিঠে আর একটা ছাত্র হেলান দিয়ে বসে আছে। স্যার দেখতেছে আর হাসতেছে আর বলে চালিয়ে যাও। কথা কয় না? আবার এমনও ছাত্র ছাত্রী আছে শিক্ষকের সাথে এতই ফ্রি, বলে স্যার আমি তো বান্ধবীর সাথে একটু টাইম পাস করতেছি, তো 10 টাকার বাদাম প্লিজ এনে দিতেন, খুশি হইতাম। স্যার আবার বাদাম কিনে এনে এদেরকে দেয়। কথা কন না কেন? এরকম আছে না নাই? আজকে চোখ তাকাইলেই বোঝা যায় কোথায় কি চলতেছে। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানকে আমরা দিন শিখাবো, পরকালমুখী শিক্ষা দেব। কথা বলে ঠিক কিনা?
দুনিয়াবি যেটুকু না শিখলেই নয় সেটুকু শিখাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান গো, কথা অনেক বলার আছে, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথা টানত করে সিজদার তাসবিহ পাঠ করি, কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ যা দেখবেন খালি ফিসফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান। আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পর যখন মালিকের কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে, দেখে রঙিন পোশাক কইলা উলঙ্গ করাইয়া দেবে, বাজান গো আমার গোসল করাইয়া দেবে, বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াতে তুইলা 4 জন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নাইমা আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আনবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেয়, কবরে হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায়। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। হাজার হাজার বছর সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইছেন। একবারও যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়িতে আঘাত করে বাজান গো, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? সবাইকে কবরে যেতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে যে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী ওসমান কবর দেখে ওয়াজুরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার আর কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কি? আরো আসতে কম। তাহলে কবরের প্রশ্নে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ওই কবরের ভিতরেও 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে সাজাইতে যারা নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছে, মুত্তাকি মুমিন হতে পেরেছে। ভালো করে বুঝবেন, যারা রবের গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর সেই মুমিন বান্দা কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, ওই নেককার বান্দা আল্লাহর মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। মুখস্থ থাকলে লাভ হবে না। যারা নেককার আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার, যারা নেক আমল দিয়ে জীবনটা সাজাইছে, তারা উত্তর দিতে পারবে। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, বেঈমান,
গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, পাপে জীবনটাকে শেষ করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের ধোকায় পড়ে দুনিয়াতে রং তামাশায় মেতে আছে, বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কর না। এই যে কয়েকদিন পর আসতেছে, নাম কি?